সো গাইস দেখতে পাচ্ছ আমরা কি করছি, চলো ভেতরে চলো দেখাচ্ছি তোমাদের। সো এখানে দেখতে পাচ্ছ অ্যাকুরিয়াম খুব নোংরা হয়েছে, অনেকদিন ধরে অ্যাকুরিয়াম পরিষ্কার করি না। সো এখন অ্যাকুরিয়াম পরিষ্কার করবো, চলো সবকিছু নামানো যাক। এখানে একটা মগ নিয়ে নেবো। এখানে জল শুধু এক মগ করে এখানে এরকম করতে হবে। দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে কেউ পরিষ্কার করে না, শুধু আমাকেই করতে হয়। এত জ্বালা সহ্য করতে পারি না। এখন আজকেই পরিষ্কার করে সব মাছ টাছ কিনে এনেছি কালকে, এখন সব পরিষ্কার করবো। ওখানে সবাই যার যার কাজে চলে গেছে, এখানে আমি শুধু বাড়িতে আছি। এখন এটা পরিষ্কার করবো, ওর জন্য তোমাদের একটা ব্লগ বানালাম তোমাদের নিয়ে। অ্যাকুরিয়াম পরিষ্কার করতে করতে আমি হাঁপিয়ে গেলাম, এত জলের নোংরা নোংরা জল। আরেকটা আমার দাদা আছে, সারাদিন শুধু মোবাইল খোঁজাবে আর শুধু গেম খেলবে, আর কিছু কাজ পায় না। আমার সব কিছু করতে হয়, শুধু ব্যাংক সবকিছু আমারই করতে হয়, ব্যাংক চ্যাং। জল নোংরা হয়েছে, একদম জল ছিল এতটুকু, জল হয়ে গেছে আধান। দেখো আমি জল তুলতে আমি হাঁপিয়ে গেলাম একদম, খুব নোংরা জল এখানে। আবার 2-3 মাস ধরে আমি জল পরিষ্কার করি না, আজকে করছি। 2-3 মাস নোংরা হয়েছে। এই যে আরেকটা ছাগল, এ কি নোংরা হয়েছে এগুলো, গাছগুলো ব্যাং ছি এরকম লাগছে। এখানে একটা মাছ মাছ মাছ, এই মাছটা খুব দৌড়ায়, ধরা যায় না। এই মাছটা খুব দৌড়ায়, ধরেছি অলরেডি, ধরে ফেলছি। এখানে রেখে দিলাম। এ খুব দৌড়ায়, একে ধরাও মুশকিল। খুব জল পরিষ্কার করে রাখবো আজকে। তোমার সব মাছগুলো মরে গেছে, কেউ পরিষ্কার করে না, আমি শুধু একাই করি। আরেকটা কালকে মাছ কিনে এনেছি, নতুন গোল্ডেন ফিশ, তোমরা দেখে নাও, এখানে আছে। এই গোল্ডেন ফিশটা কালকে আমি রাত 7টার দিকে কিনে এনেছি। আমার 10-12টার উপরে মাছ ছিল, সব মরে গেছে, জল টল পরিষ্কার করা হয় না, ওর জন্য সব মাছ মরে গেছে। আমি এই মাছ একদিন মাছ সব রেখে আমি মা বাড়ি চলে গেছিলাম ঘুরতে, তারপরে এসে দেখি সব মাছ মরে গেছে। আবার কদিন পর যাব, তখন মাছ রেখে যাব। মামা গেলেই কিনে দেয় মাছ, ওইখানে মাছের দোকান আছে, সবসময় কিনে দেয় যখনই যাই। এখন আরেকটা মাছ আছে, ওকে ধরাই যাচ্ছে না। সব দেখো দেখো দৌড়াচ্ছে, দেখো তোমরা, দেখো 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 কি দৌড়ানো দৌড়াচ্ছে। মগটা বের করতে হবে। এখানে গোল্ডেন ফিশও আছে, গোল্ডেন ফিশটা দেখতে পাচ্ছ কত সুন্দর। এই গোল্ডেন ফিশটা কালকে কিনে এনেছি 30 টাকা দিয়ে। তো এই গোল্ডেন ফিশটাকে তুলতে হবে, তাতে অনেক নোংরা থাকতে পারে। এখন দেখতে পাচ্ছ গোল্ডেন ফিশে চলে গেল, এখানে জল টল দিয়ে সব নোংরা হয়ে গেছে। এখন পাথরগুলো তুলতে হবে একটা পাত্রতে। এখন পাথর তুলছি, মগের মধ্যে সব পাথর টাথর সব তুলছি। খুব নোংরা হয়েছে, তোমাদের অ্যাকুরিয়াম পরিষ্কার করার সব দেখাবো, কত নোংরা আছে সব দেখাবো তোমাদের। দেখো এটার মধ্যে টাকাও রেখেছিলাম, টাকাও জমিয়েছিলাম অনেক। এই অ্যাকুরিয়ামের মধ্যে টাকাও জমিয়েছিলাম। খুব জ্বালাতন হচ্ছে, কতক্ষণ ধরে করছি। আবার অ্যাকুরিয়ামটা সব কিছু দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে সব পরিষ্কার করতে হবে, এখন অনেক কাজ বাকি আছে। বাপরে, এখনো এই মাছটা উঠেনি, আমি মনে করলাম উঠে পড়েছে। বাপরে, দেখো দেখো কি দৌড়ানো দৌড়াচ্ছে মাছটা। এই এই মাছটা অনেক নোংরা জল ছিল, সব মাছ মরে গেছে। এই সাদা রঙের এই
মাছটাই তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও মাছটা দেখাচ্ছি তোমাদের। এখানে আসো দেখাচ্ছি। এই মাছটা আমাদের 3 বছর ধরে বেঁচে আছে, আর যা মাছ ছিল সব মরে গেছে। এটাও এখানে রেখে দিই। গোল্ডেন ফিশও এখানে আছে, দেখতে পারবা। এখন অ্যাকুরিয়ামটা নামাতে হবে। मैं बाबा टिल्लू। अरे बाबा অনেক ভারী, জল হয় 1 বালতি করে জল লাগে, 1 বালতি। क्या हुई? सब के सब चोर है साले। अब तू হাঁপিয়ে গেলাম, এত নোংরা নোংরা হয়েছে। ফেনাইল হ্যান্ড ওয়াশ সব দিয়ে মুছি, তা উঠছে না, অনেক নোংরা। তোমাদের দেখাবো, অনেক নোংরা। ব্যাপারটা বুঝতে দেওয়ার জন্য এখন একদম পুরো পরিষ্কার হয়ে দেখতে পাচ্ছ লুক। এখনকার পরিষ্কার লুক। এখন কটা পাথর ধুচ্ছে, ওই পাথর ধোয়া হলে এখানে পাথর দেবো, জল দেবো, তারপরে উপর দিয়ে ঢাকনা অক্সিজেন আর মাছটা ছেড়ে দেবো। তারপরে তোমরা লুকটা দেখবে, খতরনাক লুক হবে। তো চলো खाओ माँ कसम, इसकी गारंटी मैं नहीं दे सकता। আয়ুষ